আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গারবারের কিভাবে ডিএক্সএফ করতে হয় এবং কিভাবে ডিএক্সএফ ওপেন করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো এটা হচ্ছে আমাদের একটি প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা ডিএক্সএফ করব। এটা যদি আমরা ডিএক্সএফ প্লাস রুল টেবিল একসাথে করতে চাই সেটাও করতে পারবো, আবার শুধু ডিএক্সএফ করতে চাইলে সেটাও করতে পারবো। তো ফার্স্টে আমাদের এটার রুল টেবিল বানাইতে হবে। রুল টেবিল বানানোর জন্য আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে রুল টেবিল আছে, এখান থেকে আমরা রুল টেবিল বানাতে হবে। এটা হলো আমাদের রুল টেবিল ফরম্যাট। এখানে সাইজ নেমের এখানে আমাদের আলফা নাম্বারস দেখাই দিতে হবে। এরপর এখানে আমাদের আছে বেস সাইজ। তো আমাদের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমরা ওপেন করি। এটা হলো আমাদের প্যাটার্ন। তো এখানে আমাদের সাইজ দেওয়া আছে রুল টেবিল 2 3 4 5 6 7 7x। এটা হচ্ছে আমাদের সাইজ। তো আমরা যদি চাই নতুন করে রুল টেবিল করতে, তো এখান থেকে আমরা নতুন করে রুল টেবিল করতে পারবো। তো যারা নতুন আছেন তাদের জন্য আমি এই রুল টেবিলটা করে দেখাচ্ছি যে রুল টেবিল ফরম্যাটে কিভাবে আমরা রুল টেবিল করব। ফার্স্টে আমাদের এখানে আছে বেস সাইজ। তো আমাদের বেস সাইজ যে সাইজটা হবে সেই সাইজের নামটা লিখতে হবে। তো আমরা বেস সাইজ 5, তো এখানে আমরা 5 লিখলাম। এরপর আমাদের এখানে স্মল সাইজ 2। এরপর এখানে আছে নেক্সট সাইজটা আমরা এখানে লিখব 2 এর পর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, 7 এবং 7x। এটা হলো আমাদের সাইজ। তো আমরা অনেকেই যেটা করি এখানে আমরা বেস সাইজ 5 লিখছি, তো এখানে আমরা আবার বেস সাইজটা দিই না, তো যার জন্য আমাদের রুল টেবিল সেভ হয় না বা বিভিন্ন প্রবলেম দেখায়। কিন্তু আমাদের এখানে বেস সাইজ যেটা সেটাও এখানে দিতে হবে, আবার এখানে আমাদের বেস সাইজটাও দেখাই দিতে হবে। তো এরপর আমরা এটাকে সেভ দিব। তো আমরা যে নামে সেভ দিতে চাই সেই নামে এখানে সেভ দিতে পারবো। তো আমরা এখন এখানে আমাদের ফাইল নেমটা আমরা স্টাইল নামে সেভ দিলাম। তো আমাদের রুল টেবিল চলে আসছে। এটা হচ্ছে আমাদের রুল টেবিল। এটা ছাড়াও আমরা আরও একভাবে রুল টেবিল করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অন্য স্টাইল থেকে রুল টেবিলটা কপি করে আনি, আমাদের রুল টেবিল করা থাকে না। তো সেটা আমরা প্যাটার্ন থেকে ইনস্ট্যান্ট যে রুল টেবিলটা আছে এই রুল টেবিলটা আমরা বের করতে পারবো। এটা বের করতে হবে কিভাবে সেটা আমরা দেখি। তো আমরা আমাদের যে রুল টেবিলটা বানাইছিলাম এই রুল টেবিলটা আমরা ডিলিট করে দিলাম।
এবার আমরা প্যাটার্নটা ওপেন করি। এটা হলো আমাদের প্যাটার্ন। তো আমাদের এখানে যে রুল টেবিলটা আছে, আমরা এই রুল টেবিলটা বের করব। তো এটা বের করার জন্য আমাদের গ্রেডিংয়ে যেতে হবে। গ্রেড, এখান থেকে এক্সপোর্ট রুলস। তো এটা নেওয়ার আগে আমাদের এখানে যে স্টাইল নামটা আছে বা আমি যে নামে রাখতে চাই সেই নামটা চাইলে কপি করে নিতে পারি। নেওয়ার পরে এক্সপোর্ট রুলস এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমি কোন ড্রাইভে রাখবো, কোন পাতে রাখবো সেটা দেখিয়ে দিতে হবে। এরপর এখানে স্টাইল নেমটা পেস্ট করে দিতে হবে। এরপর ওকে, এবার আবার ওকে। এরপর যে কোনো একটা পিসের পরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার ওকে। তো আমাদের রুল টেবিল হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রুল টেবিল। ওকে গাইজ, এখন আমরা প্যাটার্নটাকে ডিএক্সেপ্ট করব। ডিএক্সেপ্ট করার জন্য আমরা প্যাটার্নটাকে ফার্স্টে মডেল করতে হবে। তো ফুল প্যাটার্ন আমরা সিলেক্ট করলাম, করার পর ওপেন থেকে মডেল এডিটর, এটা হচ্ছে আমাদের মডেল। তো এখানে তেমন কোনো ইস্যু নাই যে এখান থেকে আপনার কাট কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, কত কি হবে না হবে এরকম কোনো কিছু করতে হবে না। আপনার নর্মালিভাবে করতে পারেন, অথবা যদি চান যে না আমি ফুল ফ্রি এখান থেকে কাট কোয়ান্টিটি সিলেক্ট করব সেটাও করতে পারেন। আপনি যেভাবেই করেন না কেন আপনার ডিএক্সএফ হবে। তবে 100% প্রপারলি করার জন্য আপনার এখান থেকে কাট কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিলে সবথেকে ভালো হয়। এবং পিস ক্যাটাগরি যেটা আছে, পিস ক্যাটাগরিটা এখান থেকে সিরিয়াল অনুযায়ী রাখতে হবে। যেমন 1 2 3 4 এভাবে রাখতে পারেন। তবে একটা পিসের যে পিস ক্যাটাগরি থাকবে অন্য পিসে সেম নাম থাকতে পারবে না। এরপর আমরা স্টাইল নামটা কপি করলাম এবং সেভ দিলাম। এবং এখানে আমরা লিখে রাখি যেটা ডিএক্সেপ্ট। তো এটা হচ্ছে আমাদের ডিএক্সএফ ফাইল। এখন আমরা ডিএক্সএফ করব। ডিএক্সএফ করার জন্য প্রসেস এখানে আসতে হবে, আসার পরে ডিসিইউ এখানে ক্লিক করতে হবে। এটা হলো আমাদের ডিএক্সএফ ফরম্যাট। ফার্স্টে আমাদের এখানে যে সেটিংটা আছে এই সেটিংটা দেখতে হবে। এখানে আছে এক্সপোর্ট এবং ইনপুট। আমরা যদি ইনপুট করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, যদি আমরা এক্সপোর্ট করতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা ডিএক্সএফ করব, এক্সপোর্ট করব, সেহেতু আমরা এই ঘরটায় ক্লিক করব। ওকে, এখন আমাদের 1 নম্বরে ফাইল টাইপ, আমরা যে ডিএক্সএফটা করব এটা কোন ধরনের ফাইল হবে এটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে করব ডিএক্সএফ। ডিএক্সএফ করার পর আমাদের এখানে আছে সোর্স স্টোরেজ এরিয়া। আমাদের যে প্যাটার্নটা আছে এটা কোন ফোল্ডারে আছে এটা এরিয়াটা দেখিয়ে দিতে হবে। তো আমাদের এটা আছে এফ ফোল্ডারে, প্যাটার্ন নামে যে ফোল্ডারটা আছে এটা। এরপর আছে আমাদের নোটস টেবিল। তো নোটস টেবিল পিনোস এটা ঠিক আছে, এটা অটোতে আসবে। এরপর আছে আমাদের সোর্স ফাইল নেম। সোর্স ফাইল নেমের এখানে আমরা যে নামে মডেলটা করছিলাম মডেলের নামটা আসবে। তো আমরা এই যে মডেলটা করছিলাম নামটা চলে আসছে, এই নামটা আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপর আমাদের এখানে আছে ডেস্টিনেশন পাথ। তো এটা আমাদের কোথায় রাখবো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
তো আমরা ধরুন এটা ডকুমেন্টের ভিতরে রাখলাম, ওকে। এরপর ফাইলের নামটা কি হবে সেই নামটা, তো যেহেতু আমাদের এখানে মডেলের যে নাম আছে ওই নামটাই ও এখানে নিয়ে নেবে। তো এটা হচ্ছে আমাদের ডিএক্সএফ গেল। এরপর আমরা যদি রুল টেবিল করতে চাই তাহলে আমাদের যে 2 নাম্বার যে কলামটা আছে, 2 নাম্বার কলামে এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে ASTM অথবা এমা রুল টেবিল এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর বাকি যে ঘরগুলো আছে এগুলো অটোতেই নিয়ে নিছে, শুধুমাত্র আমাদের এখানে সোর্স ফাইলে যে নামটা আছে এই নামটার উপরে ক্লিক করার পর এখান থেকে রুল টেবিলটা দেখিয়ে দিতে হবে। বাকি যা আছে সেগুলো আমার সিটিং অনুযায়ী নিয়ে নিছে। এখন আমরা শুধু প্রসেস দেব। তো আমাদের রুল টেবিল হয়ে গেল। এই যে আমি ডকুমেন্টের ভিতরে এখানে আমি এই যে রুল টেবিল এবং ডিএক্সএফ চলে আসছে। এখন যদি আমরা এটা ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এটা ওপেন করার জন্য এখান থেকে এক্সপোর্ট টু অ্যাকোয়ামার্ক এখান থেকে আমরা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের আছে ASTM অথবা এমা ডিএক্সএফ। এরপর এটা আছে কোন ফোল্ডারে এটা সিলেক্ট করে দিতে হবে। এটা আমরা ডকুমেন্ট থেকে নিয়েছিলাম, ডকুমেন্টটা দেখিয়ে দিলাম। এবার কি নামে আছে নামটা দেখিয়ে দিতে হবে। এরপর আমরা এটা রাখবো কোন ফোল্ডারে সেই ফোল্ডারটা এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো। আমরা সি ড্রাইভে ডাটা 19 এর ভিতরে রাখতে চাই, তো সি ড্রাইভে ডাটা 19 দেখিয়ে দিলাম। এরপর সেম একই নিয়মে আমরা যে রুল টেবিলটা ওপেন করতে চাই তাহলে এখান থেকে এস্টাম এমা রুল টেবিল এটা দেখিয়ে দিব এবং রুল টেবিলটা কি নামে আছে সে নামটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। এরপর আমরা এটাকে প্রসেস দিলাম। তো আমাদের প্যাটার্ন নেমে গেছে। তো আমরা সি ড্রাইভের ডাটা 9 এর ভিতর যাই, এই যে আমাদের প্যাটার্ন চলে আসছে। এটা হলো আমাদের প্যাটার্ন। এটা ছাড়াও আমরা আরো কয়েকটা ওয়েতে ওপেন করতে পারি। সহজ উপায় সেটা হলো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম এবং রুল টেবিলটাও ডিলিট করে দিলাম। এখন যদি আমরা আমাদের যে মডেলটা করা আছে ঠিক এরকম একটা মডেল করতে হবে, মডেল থেকে ডিরেক্টলি আমরা ডিএক্সএফ করতে পারবো। তো এটা করার জন্য আমাদের মডেল থেকে ডিরেক্ট প্যাটার্ন ওপেন করতে হবে। আমাদের এখান থেকে প্যাটার্ন ওপেন করলে হবে না, মডেল থেকে প্যাটার্ন ওপেন করতে হবে, এটা মনে রাখতে হবে। তো এই যে আমরা মডেল থেকে প্যাটার্নটা ওপেন করলাম। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমাদের যা আছে মডেল, এক্সপোর্ট মডেলটা দেখিয়ে দিতে হবে। দেখানোর পর এখানে আমাদের যে মডেলের নেমটা সে নেমটা শো করতেছে। নেমটা সিলেক্ট করার পর ওকে। এখন আমরা এটা রাখবো কোথায়, ধরুন আমরা এটা রাখলাম ডকুমেন্টের ভিতর, সেভ দিব। তো আমাদের কাজ কমপ্লিট, এটাকে আমরা কেটে দিলাম। এখন আমরা ডকুমেন্টের ভিতর যাই, তো এই যে আমাদের ডিএক্সএফ চলে আসছে। আমরা যদি এখন এই ডিএক্সএফটা ইজিলি ওপেন করতে চাই সেটা ওপেন করতে পারবো। এটা ওপেন করার জন্য আমাদের এখান থেকে
ফাইল থেকে নিউ ওয়ার্ক এরিয়া নিতে হবে, নিউ ওয়ার্ক এরিয়াতে গেলাম। এরপর ফাইল থেকে ওপেন, যাদের 10.2 তাদের জন্য এখান থেকে ওপেন করতে পারবেন, আর যাদের 14 ভার্সন তাদের ইনপুট থেকে ওপেন করতে হবে। তো আমার এটা যেহেতু 10.2, তো আমি এটা ওপেন থেকে ওপেন করব। ওপেনে ক্লিক করার পর আমার এখানে ফাইল অফ টাইপ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার এখানে স্ট্যাম mrdxf দেখিয়ে দিতে হবে। এরপর কোন ফোল্ডার আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের নির্ধারিত যে ডিএক্সএফটা আছে ডিএক্সএফটা দেখিয়ে দিব। দেন ওপেন, যে আমাদের প্যাটার্নটা ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এভাবেও ওপেন করতে পারবো। তো গাইজ, আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।